ধরনের সন্ত্রাস সহিংসতার অপচেষ্টা আমরা রুখে দিই। শান্তিপূর্ণভাবে সমাবেশ করলে আমরা সেটাকে স্বাগত জানাই। বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে সবার সেই অধিকার আছে, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যে মুহূর্তে তারা নাশকতা করার চেষ্টা করবে, সন্ত্রাস করবে, রাষ্ট্রের সম্পদ করার চেষ্টা করবে, আমরা তাদের আমরা দেখেছি তারা এই চেষ্টা করে। যে কারণে আমরা রাজনৈতিক কর্মসূচি দিয়েছি, তারা রাজনৈতিক কর্মসূচির আড়ালে এই সন্ত্রাসগুলি করে। ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে, তারা দেখবে, কিন্তু রাজনৈতিক কর্মসূচির আড়ালে যদি আমাদের উপরে রাজনৈতিক কর্মসূচি, আমরা রাষ্ট্রকে, সমাজকে, দেশকে, শহরকে, জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য, নিরাপদ করার জন্য আমরা মাঠে আছি। এসেছি মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের মহাসড়কে বাংলাদেশকে উঠিয়ে দিয়েছে, বিশ্ববাসীর কাছে চমক দিয়ে লাগিয়ে দিয়েছে যে বাংলাদেশ সমৃদ্ধশালী হয়েছে, মর্যাদাশীল হয়েছে। সেই জিনিসটা প্রধানমন্ত্রী দেখে দিয়েছে। এই কারণে আন্তর্জাতিক এবং দেশি ষড়যন্ত্র বিএনপি জামাতের সঙ্গে হাত মিলিয়ে আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার থেকে নামানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা শান্তি সমাবেশ করছি। কিছুক্ষণ আগে আমরা আসলাম, যখন রাস্তার মধ্যে আমরা দেখলাম ছেলেরা বড় বড় লাঠি নিয়ে আমাদের কিছু বাস ভেঙে চুরে চুরমার করেছে। শান্ত থেকেছি, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশনা দিয়েছে যে আমরা শান্তির পক্ষে, আপনারা কোনো ওরা উৎসাহ দিয়ে ওরা ঝগড়া করতে চাইবে, পাড়া দিতে চাইবে। আমরা যখন শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা শান্তি সমাবেশ করে বাংলাদেশের জনগণকে দেখিয়ে দিতে চাই, বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই যে আমার মাননীয় সরকার কথা জনপ্রিয়। সেই বার্তা দেওয়ার জন্য এবং বিএনপি জামাতকে হুঁশিয়ার করার জন্য আমরা এসেছি যে আপনারা যদি করেন আমাদের পাথর মারার কথা, তবু আমরা ধৈর্য ধরছি। যতক্ষণ পর্যন্ত আমাদের পিঠ গালে না ঠেকবে ততক্ষণ আমরা ধৈর্য রাখবো। তাহলে পিঠ থেকে গেলে আমরা ধৈর্য রাখবো না। আমরা প্রতিবাদের ভাষা জানি, আওয়ামী আন্দোলনের সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।